নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। জানো, আমাদের না পৌষ মাসে সংক্রান্তিতে পৌষ মাসের পুজো আর হলো না। পৌষ পার্বণের যে পুজো আর হলো না, কারণ আমাদের খুড়শ্বশুর মারা গিয়েছিল, সেই জন্য অসুখ ছিল বলে পুজো আর হলো না। পুজো হলো না, পিঠেও খেতে নেই, কী করা যায় বলো। কিন্তু শুনেছি বড়দের মুখে পৌষ মাসে সংক্রান্তিতে পিঠে না খেলে পৌষ বিড়ালি হয়ে থাকে। তো কার ইচ্ছা করে বিড়াল হয়ে থাকতে বলো। সেই জন্য ঠিক করলাম যে পিঠে নাই, চালের পিঠে নাই খেতে থাক, কিন্তু ময়দা দিয়ে পাটিসাপটা খেতে তো আর বারণ নেই। তো চলো সেই জন্য বানিয়ে নিলাম। ছোট ছোট বাচ্চা, মানে 2 ছেলে আছে, ওরাও তো পিঠে খেতে পছন্দ করে, কিন্তু কি করা যাবে, পিঠে তো আর করা যাবে না। সেই জন্য পাটিসাপটা বানিয়ে নিলাম। পাটিসাপটাটা মানে কি, চাল দিয়ে করলে সেটা হয়তো পিঠের মতো মানে পিঠে হতো, এটা পিঠে নয়, বাট পিঠের মতো। তো বানিয়ে নিলাম পাটিসাপটা ময়দা দিয়ে আর নারকেল দিয়ে। তো গরম গরম রাতে বানিয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কারণ পুজোর কোনো ঝামেলা নেই, কিছুই নেই, ভালোও লাগছিল না। কারণ বছরের মানে এই পুজোটাতে মানে এত ভালো লাগে, কত রকমের মানে মনের মতো করে আলপনা দেওয়া, ঠাকুরের জোগাড় করা, খুব ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। অনেকটা খাটুনি থাকে, বাট ভালোই লাগে। তো চলো, এখানে আমার পাটিসাপটা বানানো কমপ্লিট হয়ে গেল। এবার খেজুরে গুড় আর পাটিসাপটা সার্ভ করে দিলাম। সবাই মিলে গরম গরম খেয়ে আজকের মতো বিদায় নিলাম। ভালো লাগলে একটা লাইক করো।